শেষ পাতে চাটনি না হলে বাঙালির ঠিক খাওয়ার হজম হয় না। আর সেই জন্যই সারা বছর ধরে বাঙালির রান্নাঘরে নানা রকম চাটনি বানানোর বন্দোবস্ত আপনার চোখে পড়বে। গরমকালে আমের চাটনি, শীতে কুল অথবা টমেটোর চাটনি, শীতের শেষে তেঁতুলের চাটনি অথবা কামরাঙার চাটনি, আবার বর্ষায় বানানো হয় আনারসের চাটনি। এছাড়াও আমরা জলপাই, চুকর, করম চা এসব তো রয়েছেই। এমনকি পেঁপে দিয়েও বাঙালি অদ্ভুতভাবে একটা চাটনি বানিয়ে থাকে। মোদ্দা কথা, বছরভর কোনো না কোনো চাটনি শেষ পাতে থাকতেই হবে। বাঙালি যত রকমের চাটনি খায় তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে আমের চাটনি, আর তারপরেই যে চাটনির স্থান সেটা হলো আমসত্ত্ব, খেজুর আর টমেটোর চাটনি। এই চাটনি একটু জাতে উঁচু। সাধারণত যে কোনো নেমন্তন্ন বাড়িতে অথবা কোনো অনুষ্ঠান হলে বা কোনো গেট টুগেদারে এই চাটনির ব্যবহার দেখা যায়। আমের চাটনি, টমেটো, খেজুর, আমসত্ত্ব চাটনি আর আলু বখরার চাটনি, এই তিনটে চাটনি হলো চাটনির জগতে উঁচু জাতের চাটনি, অর্থাৎ কৌলিন্য লাভ করেছে। অনেকে কিন্তু এই চাটনি শুধু খেজুর আর আমসত্ত্ব দিয়েই বানায়, কিন্তু আমার মনে হয় টমেটোটা থাকলে টক আর মিষ্টির ব্যালেন্সটা খুব সুন্দর হয়। আমি এখানে মিডিয়াম সাইজে 3টে টমেটো নিয়েছি। টমেটোগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। তবে আপনি আপনার পছন্দ মতো ভাবে কাটতেই পারেন। ছোট, বড়, মাঝারি অথবা পিষে নিতে পারেন বা গ্রেটারে গ্রেট করেও নিতে পারেন। আলটিমেটলি টমেটোগুলো কিন্তু কড়াইতে দেওয়ার পর একদম গলিয়ে ফেলতে হয়। আর টমেটোর পরিমাণটা কিন্তু টমেটো কতটা টক তার উপর নির্ভর করে। শীতের শেষে যে দেশি টমেটোগুলো পাওয়া যায় সেগুলো টক একটু বেশি, সেগুলো হলে পরে টমেটোর পরিমাণটা একটু কম লাগে। আর এই সময় যে টমেটোগুলো পাওয়া যায় সেগুলো সাধারণত হাইব্রিড এবং একটু নধর সাইজের, আর এটা অতটা টকও হয় না। এই টমেটোর পরিমাণটা চাটনিতে একটু বেশি লাগে। টমেটোগুলো আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম, আর টমেটোগুলো কাটা হয়ে যাওয়ার পর এগুলোকে তুলে রাখছি একটা পাত্রের মধ্যে। আমসত্ত্ব খেজুরের চাটনি তখন আমসত্ত্বটা তো মাস্ট, আর আমি নিয়েছি 200 গ্রাম আমসত্ত্বের একটা বার। এবার এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমসত্ত্বটা কাটতে হবে এমনভাবে যাতে কিছুটা আমসত্ত্ব গলে যাবে আর কিছুটা গোটা থাকবে, যেটা খাওয়ার সময় মুখে পড়বে। আর যে টুকরোগুলো মুখে দিলেই আবেশে চোখ জুড়িয়ে আসবে। বাজার থেকে কেনা আমসত্ত্বগুলোতে অনেক সময় একটু বালি বালি মতো থাকে। যদি সেরকম হয় তাহলে একটু ধুয়ে নিলে হবে। সামান্য একটু জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে একটু কচলে ধুয়ে জলটা ফেলে দিলেই আমসত্ত্বগুলো একদম পরিষ্কার হয়ে যাবে। আমসত্ত্বগুলো ছোট ছোট করে কেটে তারপরে তুলে রাখছি একটা পাত্রের মধ্যে। নিয়েছি 10-12টা খেজুর। খেজুরটাকে আমি আগে থেকে একটু ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার এগুলোকেও টুকরো করে কেটে নিচ্ছি। অর্ধেক টুকরো করে কাটলেই হবে। ভেতর থেকে খেজুরের বীজটা বার করে ফেলে দিচ্ছি। আমি অর্ধেকটা করে সাধারণত কেটে থাকি। এরমভাবে কাটলে পরে চাটনি খাওয়ার সময় খেজুরটা মুখে পড়লে বেশ ভালো লাগে। খেজুরগুলোকেও তুলে রাখছি একটা পাত্রের মধ্যে। নিয়েছি সামান্য একটু কিশমিশ। কিশমিশগুলোকে আমি ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি যাতে কিশমিশগুলো একটু ফুলে যায়। আর নিয়েছি কয়েকটা কাজু। আমি কাজুগুলোকে 2 টুকরো করে ভেঙে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি 5 ফোড়ন, একটা 1/2 ইঞ্চি সাইজের আদার টুকরো গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি একটা শুকনো লঙ্কা। এবারে কড়াইতে রিফাইন্ড অয়েল গরম করে নিচ্ছি। আমি এখানে 1 চামচ মতো রিফাইন্ড অয়েল নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা দিয়ে ফোড়ন দিচ্ছি। ফোড়নটা সামান্য একটু ভেজে আদাটা দিয়ে দিচ্ছি। আদাটা দিয়ে মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর তারপর এর মধ্যে কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি। টমেটোগুলোকে দিয়ে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ। দুটোই এই 1 চিমটি মতো করে দিলেই চলবে। নুন খুব একটা দেওয়ার দরকার নেই, তবে মিষ্টি জিনিসে 1 চিমটি নুন দিলে পরে টেস্টটা বেশ ভালো লাগে। এবারে নুন আর হলুদটা দিয়ে টমেটোগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে টমেটোটা আস্তে আস্তে একটু গলে যায়। টমেটোটা যখন গলতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে টুকরো করে রাখা খেজুরের টুকরো আর আমসত্ত্বের টুকরো। এর সাথে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কিশমিশগুলো। খেজুর, আমসত্ত্ব আর কিশমিশগুলো টমেটোর সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে এগুলো একটু একটু গলে যায়। মিনিট 2 টমেটো, খেজুর আর আমসত্ত্বগুলো একটু নাড়াচাড়া করলেই তারপরে আস্তে আস্তে এই টমেটোটা গলতে শুরু করবে আর আমসত্ত্বটাও ধীরে ধীরে গলে যাবে। তবে পুরোপুরি গলবে না, আমসত্ত্বটা যেন পুরোটা না গলে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চিনিটা যতক্ষণে গরমে একটু গলে গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু নেড়ে চেড়ে যেতে হবে। চিনিটা দেওয়ার পর চিনিটা যখন ফুটে উঠবে তখন একটু ভালো করে নাড়াচাড়া করে টমেটোগুলোকে একদম গলিয়ে নিতে হবে। চিনিটা যখন একদম গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদামগুলো।
আর সাথে দিচ্ছি 1 কাপ মতো উষ্ণ গরম জল। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে ফুটতে দিচ্ছি। টমেটোর চাটনি ভালোবাসে না এরকম বাঙালি খুঁজে পাওয়া কিন্তু খুবই দুষ্কর। সেই জন্যই বোধহয় টমেটো খেজুর আমসত্ত্ব চাটনিটা একদম রাজার স্থানে বসে থাকে। আর ঠিক এর পরের স্থানটাই নিয়ে নেয় আমের চাটনি। তবে আমের চাটনির ভালো লাগার কারণটা বোধহয় প্রাকৃতিক, কারণ পুরো গরমকাল ধরেই শুধুমাত্র কাঁচা আমটাই পাওয়া যায় চাটনি খাওয়ার জন্য। আর অন্যান্য যে ফলগুলি পাওয়া যায় সেগুলো দিয়ে ঠিক চাটনি তৈরি করা যায় না। এই সময় পাকা তেঁতুল অবশ্য পাওয়া যায়, তবে পাকা তেঁতুলের যে চাটনিটা আমরা তৈরি করে থাকি সেটা বাঙালিরা শেষ পাতে ঠিক খায় না। চাটনির জলটা মজে গিয়ে যখন বেশ মাখা মাখা আর ঘন হয়ে যাবে তখন চাটনিটাকে নামিয়ে নিতে হবে একটা পাত্রের মধ্যে। টমেটো আমসত্ত্ব চাটনিতে স্বাদ বাড়ানোর ক্ষেত্রে কাজু বাদামের সেরকম কোনো ভূমিকা নেই। যে কোনো চাটনিতেই এই কাজু বাদাম অনেকটা স্পেশাল গেস্টের মতো। স্পেশাল গেস্ট যেমন ফিতে কাটতে আসে, এরাও সেরকম শুধুমাত্র সৌন্দর্য বাড়ায়। বেশ গুরুপাক খাওয়ার পর শেষ পাতে এই চাটনির সাথে এক টুকরো পাঁপড় যেন অমৃত সমান। আর হ্যাঁ, হজমের সহায়কও বটে।